হ্যাঁ পার্থদা বলছিলেন। পার্থদা, হ্যাঁ দেখুন, 94-95% মানুষ ভোট দিয়েছে। এই অবস্থায় আমরা গণতন্ত্রের জয়গান না গেয়ে যেভাবে পারস্পরিক কাদা ছোঁড়াছুড়ির দিকে যাচ্ছি, মানে এটাই সবচেয়ে দুঃখের ব্যাপার। অথচ এই দেশে, আমাদের দেশে 1951-52 সালে যখন প্রথম নির্বাচন হয়েছিল, প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু যখন তার নির্বাচনী ভাষণ দিচ্ছিলেন, শেষ কথাটা তিনি বলতেন কংগ্রেস প্রার্থীকে ভোট দিন। আর তার আগে তিনি ভাষণে বোঝাতেন মানুষকে কি করে ভোট দিতে হয়, কি করে ভোটের লাইনে দাঁড়াতে হয়, কি করে ভোটটা কাস্ট করতে হয়, গণতন্ত্র কি, ভোটটা কি। বিরোধী নেতার সঙ্গে, অটল বিহারী বাজপেয়ীর সঙ্গে পরিচয় করাতেন অন্য লোকের সঙ্গে, যে ইনি অটল বিহারী বাজপেয়ী একদিন আমাদের দেশের প্রধানমন্ত্রী হতে পারেন। পশ্চিমবাংলায় আমরা দেখেছি বিধানচন্দ্র রায় জ্যোতিবাবুকে অন্যান্য মানুষের কাছে পরিচয় করাবার সময় বলেছিলেন যে ইনি একদিন মুখ্যমন্ত্রী হতে পারেন। তো এই পরিসরে আমরা রাজনীতি করেছি। এই আর যে রাজনীতিটা এখন দেখছি, যে ভাষার ব্যবহার দেখছি, হয়তো সত্যি মনে হচ্ছে যে আমরা বেমানান। ঠিক, চট করে। পার্থদার জওহরলাল নেহরু এবং বিধান রায়ের কথা বললেন, আমার সিদ্ধার্থ রায় এবং ইন্দিরা গান্ধীর কথাও মনে পড়ছে। জরুরি অবস্থা কে করেছিল, কে এই পরিবেশটা খারাপ করে দিয়েছে, প্রশ্ন আসতে পারে। কিন্তু ব্রাত্যদার একটা কথা আমার খুব ইন্টারেস্টিং লাগলো। ব্রাত্যদা বললেন আজকে উনি কোনো কালেই বামপন্থী ছিলেন না। এবার আমি জানি না উনি ছিলেন কি ছিলেন না, কিন্তু বামপন্থী ভোট তো এবার একটা খুব বড় ডিসাইডিং ফ্যাক্টর, আমরা সবাই জানি। এই ব্রাত্যদার এই মন্তব্যে বামপন্থী ভোটের ওপর কি প্রভাব পড়বে? কারণ বামপন্থী হয়তো কোনো অপরাধ নয়। দ্বিতীয়ত বিশ্বদা, মহিলা ভোটের কথা বলা হচ্ছে, এবার কিন্তু ডিসাইডিং ফ্যাক্টর হচ্ছে পুরুষদের ভোট। কারণ পুরুষরা যারা ঘরে থাকে না, বাইরে কাজ করে, তারা এবার ফিরছে ভোট দিতে, তাদের ভোটটা কোন দিকে যাবে? বিশ্বজিৎ, মূলত যে কথাগুলো হলো তার ভিতরে একটা জিনিস খুব আমার কাছে কানে লাগলো, সেটা হচ্ছে যাদবপুরের ছাত্রছাত্রী শিক্ষার মান উৎকর্ষতা নিয়ে। দেখুন, যাদবপুর সম্পর্কে নানান অভিযোগ থাকতে পারে, কিন্তু তাদের মেধা, তাদের উৎকর্ষতা, যদি একজন বা দুজন ছাত্র কিছু লিখে থাকে, তাহলে যাদবপুর ইউনিভার্সিটি এবং তার শিক্ষার মান নিয়ে প্রশ্ন করা, এটা কিন্তু বাংলার দিকে প্রশ্ন করা হচ্ছে। এক, ভাষার কথা বলছিলেন দেবাশিস দা। ঠিকই, দেবাশিস দা, এই যে যাদবপুরের আপনি অধ্যাপক, এই যাদবপুর নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য, এটা রাজনৈতিক চাপানো তো শুরু হয়ে গেছে, কিন্তু একদম মানে বিভিন্ন মহলে শুরু হয়ে গেছে। না, দুটো এখানে বলতে গেলে তুমি দুটো কথা বলতে হবে। এক নম্বর কথা হচ্ছে, যাদবপুর বিশ্ববিদ্যালয়কে আরএসএস, ভারতীয় জনতা পার্টি একেবারে একটা রাজনৈতিক বোঝাপড়ার জায়গা থেকে দেখে, প্রতীকীভাবে, যে সেটা একটা বৌদ্ধিক চর্চার জায়গা, তাত্ত্বিক জায়গা। কারণ দর্শনগত জায়গায় দুটো রাজনৈতিক দল এবং কংগ্রেস এই জায়গায় পুরো বিষয়টা সীমাবদ্ধ। একটা বামপন্থী অবস্থান মতাদর্শগতভাবে, একটা আরএসএস অবস্থান। সুতরাং আরএসএস অবস্থান থেকে যাদবপুরকে যেভাবে পারসিভ করা যায়, সেখান থেকে ওনার প্রতিক্রিয়া আসতে পারে। কিন্তু এইটা যেরকম একটা বিষয়, পাশাপাশি রাজ্যের এটা দুর্ভাগ্যজনক, এই রাজ্যের একজন মাস্টারমশাই হিসেবে এটা দুর্ভাগ্যজনক যে আমি এমন একটা রাজ্যে বাস করি, যে রাজ্যে গত 15 বছরে একেবারে প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত স্ট্রাগল করছে, সিঙ্ক করছে, ধ্বংস হয়েছে, সেটা হচ্ছে রাজ্যের শিক্ষা ব্যবস্থা। যে এই 15 বছর এই সময়কালে যদি একটা সেক্টর কোল্যাপস করে এবং দুর্নীতির শিকার হয়, এবং সেই দুর্নীতিটা এই মাত্রায় যে একটা ক্যাবিনেটকে বসে সিদ্ধান্ত নিতে হচ্ছে যে আমরা এই দুর্নীতিটাকে হজম করব কি করে, তার অফিসিয়াল সিদ্ধান্তটা ক্যাবিনেটকে নিতে হচ্ছে। এই রকম ঘটনা কল্পনা করবার বাইরে, যেটা জিনিস এনাদের পছন্দ হয় না। ভারতীয় জনতা পার্টি কোনো বৌদ্ধিক জ্ঞানের জায়গা পছন্দ হয় না। এটা নিয়ে তো আমাকে বলতেই হবে। যে যাদবপুর ইউনিভার্সিটি শ্রী অরবিন্দ নামের সাথে জড়িত, সেই যাদবপুর ইউনিভার্সিটিকে এইভাবে প্রকাশ্যে অপমান করে তিনি আরো একবার বাংলাকে কি চোখে দেখেন সেটা বুঝিয়ে দিলেন। আর যেটা বলবো, আজকে ব্রাত্যদা বললেন যে বাংলার এই নির্বাচনে 2400 কোম্পানি সেন্ট্রাল ফোর্স এসছে। বিশ্বদা, আপনার মাধ্যমে দর্শকদের বলি, 2024-এ পার্লামেন্টটা সারা দেশে ছিল 3400 কোম্পানি, আর একটা রাজ্যে 2400 বলতে হবে। তাহলে পরে বলবেন, না ব্রেক নিতে হবে, একটা ব্রেক নিতে হবে, একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি।